আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি যে কোরিয়ান যে বুলডাক নুডলসটা পাওয়া যায়, গোলাপি কালারের প্যাকেট বুলডাক, তো ওইটাকে যে আমি সিদ্ধ করে এখন ওটার ভিতরে যে স্পাইসিটা থাকে ওইটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো আমার বাসায় যে তাসিন এসেছে, মানে আমার রিলেটিভ যে আপু আছেন ওনার ছেলে। তো ওদের এখন উইকেন্ড চলছে, এখন যে ওদের উইন্টারে মানে ক্রিসমাসের সময় আর কি, ক্রিসমাস থেকে শুরু করে 2 উইক্সের জন্য অফ দেয়। তো ওদের এখন অফ ডে, কোনো স্কুল নেই। তো ও বলছিল যে সিরাতের সাথে এসে একটু খেলা করবে। তো আমি বললাম ওকে চলে আসো, ভালো হবে, সিরাত তো ওর সাথে একটু খেলতে পারবে, কারণ সিরাত তো সারাদিন বাসায় একাই থাকে, কারো বাসায় গেলে হয়তো তখন একটা আলাদা ব্যাপার। তো ও সিরাতের সাথে খেলা করছিল, ওকে বলছিলাম যে কি খাবে। তো ওরা যে এই নুডলসগুলো খুবই পছন্দ করে, কোরিয়ান নুডলসগুলো। তো আমিও পছন্দ করি, আমি আমার বাসায় এনে রাখি, আমারও মাঝে মধ্যে ইচ্ছে করলে আমি বানিয়ে খাই। তো এখান থেকে যে ওকে আমি একটা প্যাকেট বানিয়ে দিয়েছিলাম, আর সাথে যে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। বসে বসে এটাই খাচ্ছে, আর সিরাত এসে ওর সাথে বসে আছে। ওকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার জন্য ট্রাই করছিলাম, আর ও হাতে নিয়ে, ও ফ্রেঞ্চ ফ্রাইটা দেখা যায় যে সবাই যখন আমরা খাই ওর হাতে একটা দিয়ে রাখলে এরকম একটু একটু করে কামড় দিয়ে দিয়ে খায় আর কি। এদিকে আমি আমার জন্য একদম আমাদের দেশীয় স্টাইলে যে মিস্টার নুডলস তৈরি করে নিয়েছিলাম, এটা আমি খাওয়ার জন্য। আমার প্রায় সময় দেখা যায় যে বিকালে বা সন্ধ্যার টাইমে আর কি এরকম নুডলস খাওয়া হয়। আমার কাছে মনে হয় যে এই নুডলসটাই দুনিয়ার সব থেকে ইজি, আর খুব সহজে তাড়াতাড়িও হয়ে যায়, কিছুই লাগে না, একদম আমাদের দেশীয় যে স্টাইলে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আমি একটু বেশি করেই কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, আমার কাছে নুডলসের একটু ঝাল হলে ভালো লাগে। আর যে আমি টমেটো কেচাপটা পছন্দ করি নুডলসে খেতে, আর যে ডিম। এই তো সব কিছু নেড়ে চেড়ে একদম যে ঝটপটভাবে এই নুডলসটা হয়ে যায়, খুবই ভালো লাগে আমার কাছে। এখানে আমি যে আমাদের একটা পার্সেল এসেছিলো, এটাই আনবক্স করছি। এটা ছিল যে 2টা পাতিলের সেটের বক্স। তো এগুলো আমরা যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। পাতিলগুলো এত বেশি সুন্দর আর এত হেভি, মানে খুবই মজবুত, খুবই। আর পাতিলের যে লিডটা এটাও খুবই মজবুত ছিল, আর লিড আর যে পেনগুলো দুটোই আলাদা আলাদা ছিল। পাতিলের সাথে কোনো লিড থাকে না, আলাদা যে পে করে কিনতে হয়। আমি ভেবেছিলাম হয়তো একসাথেই, কিন্তু না, পাতিলের জন্য আলাদা পে করতে হয় আর লিডের জন্য, ঢাকনার জন্য আলাদা পে করতে হয়। আমার কাছে পাতিলগুলো অনেক বেশি সুন্দর লেগেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা এখন থেকে যে স্টিলের সব জিনিসে রান্নাবান্না করব, কারণ স্টিলে যে রান্নাবান্নার জন্য একদমই বেস্ট। আর আমরা যে ননস্টিকের ফ্রাইং প্যানগুলো বা আরও যে ফ্রাইং প্যানগুলো থাকে যেগুলোতে যে অনেক সময় রং উঠে যায়, আমার ওগুলো নাকি ইউজ করা ভালো না, স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। তো এখন চিন্তা করছি যে আস্তে আস্তে সব কিছুই স্টিলের করে ফেলবো, মানে স্টিলের নিব আর কি। আমার কাছে পাতিলগুলো যেরকম সুন্দর লেগেছে, ওদের যে প্যাকেজিংটাও আরও বেশি সুন্দর লেগেছে। প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল, একদম সবগুলো যে পাতিল, তারপরে ঢাকনা প্যাকেট করে করে দিয়েছে, খুবই সুন্দর একটা প্যাকেট ছিল প্যাকেজিংটা ওদের। এখানে আরও একটা পার্সেল এসেছিল, এটা যে রিবুক থেকে আমরা জুতা অর্ডার করেছিলাম। এই ব্ল্যাকটা যে আমার হাজব্যান্ডের, আর অন্যটা যে আমার। দুইটা জুতোই যে সেম, কিন্তু একটা ম্যান একটা ওমেন আর কি, মানে আলাদা আলাদা। তো ওর জন্য ওটা, আর এটা যে আমার জন্য। দুইটা জুতোই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। রিবুকের কোয়ালিটিটাও খুবই ভালো, আর জুতাগুলো খুবই সুন্দর। আজকে একসাথে সব যে পার্সেল চলে এসেছিল। এখানে যে কসকো থেকে আরও কিছু পাতিল সেট অর্ডার করেছি।
এই দুইটাই হচ্ছে যে ছোট ছোট পাতিল, এগুলো বেশি বড় না, কিন্তু ভিডিওতে হয়তো বেশি বড় বোঝা যেতে পারে, কিন্তু এটা ছিল মিডিয়াম আর এটা থেকে আরেকটা ছিল আর একটু ছোট। স্টিলের এই পাতিলগুলোতে মানুষজন বেশি হলে চা বানানো চাপে, বা হচ্ছে যে আমি চিন্তা করছি যে আমি এগুলোতে তরকারি কিছু রান্না করব না, এগুলো শুধু হচ্ছে যে কোনো সময় ডেজার্ট বানানোর জন্য, দুধ জাতীয় কোনো কিছু বানানোর জন্য, পায়েস বা হচ্ছে যে কোনো পিঠা, চিতই পিঠা যে দুধের মধ্যে করে ওইটা, বা কোনো ডেজার্ট এরকম কিছু বানাতে গেলে আমি তখন আমাদের বাসার জন্য অল্প স্বল্প মিষ্টি টিষ্টি এগুলো হচ্ছে যে আমি এই পাতিলটাতে মানে করব। আমি চিন্তা করেছি এটার মধ্যে আমি কোনো তরকারি রান্না করব না, শুধু দুধ জাতীয় কোনো কিছু তৈরি করার জন্য আমি এই দুইটা সেট রেখে দেব। আর বাকি দুইটা ফ্রাইং প্যান তো দেখতেই পেলেন। এই তো আজকে একসাথে অর্ডার করা অনেক পার্সেলই একসাথে এসে গিয়েছে, তো সবগুলোই মানে হচ্ছে যে দেখে ফেললাম, খুলে ফেললাম। আসলে পার্সেল আসার পর বক্সগুলো দেখতে আমার কাছে অনেক বেশি এক্সাইটেড লাগে, ভালো লাগে যে কখন খুলবো। আমি তো আনার সাথে সাথে ওয়েট করি না, সাথে সাথেই খুলে ফেলি। যতই হচ্ছে যে কাজের মধ্যে থাকি না কেন, আমার কাছে মনে হয় যে না সাথে সাথে আমাকে দেখতে হবে, খুলতে হবে, খুবই এক্সাইটেড লাগে। তো এই তো পার্সেলগুলো দেখা শেষ, এখন হচ্ছে যে রান্না বান্নাতে চলে আসলাম। বাসার জন্য আজকে অনেক পাতিল কেনা হয়ে গিয়েছে। তো এই তো এখন হচ্ছে যে আমি এখানে দুপুরের জন্য রান্না বান্না করছি, চিকেন রান্না করছি, আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করব। চিকেনটা আমার সবসময় একটু মানে ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগে, দেখতে লাল লাল থাকবে, ঝাল হবে খেতে। আমার কাছে এমন চিকেনটাই অনেক বেশি মজা লাগে। আর মাখা মাখাও অনেক বেশি মজা হয়। আর হচ্ছে যে আলু যখন দেই তখন একটু ঝোল ঝোল রাখতে হয়, আর আলু না দিলে হচ্ছে যে মাখা মাখাই ভালো লাগে বেশি। তো যাই হোক, এখানে তো চিকেনটা রান্না করছি, আর এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আমার এখানে এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে। বেগুন রান্না শেষে আমি উপর থেকে হচ্ছে যে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আজকে সিম্পল রান্না, চিকেন আর হচ্ছে যে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো রান্না বান্না শেষ করে এখন একটু ঘর গোছাচ্ছিলাম, আমার রুমটা একটু গোছাচ্ছিলাম, বেড কভার চেঞ্জ করেছি। আর এখানে তো সিরাতের কি কান্না, আমার সাথে এসে বসে আছে, মানে সরি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তো আমার পা ধরে দাঁড়িয়েছিল, মানে ওকে কোলে নিতে হবে, ওর এখন ঘুমের সময় হয়েছে। তো আমি চিন্তা করলাম ও যদি এখন ঘুমায় তাহলে দেখা যায় যে পরে আমার আর বেড কভার চেঞ্জ করা হবে না। তো আমি ওকে ঘুম পাড়ানোর আগে চাচ্ছিলাম যে বেড কভারটা চেঞ্জ করে ফেলি। তো ওকে মানে অনেক ঘুমের জন্য অনেক কান্নাকাটি করছিল, কোনো রকম তাড়াহুড়া করে আমি বেড কভার চেঞ্জ করেছি, ওর বেডটা ঠিক করেছি, করে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে এসেছিলাম। আর এটা ছিল এর পরের আরেকটা দিন, রাতের বেলা আর কি বসে বসে টিভি দেখছিলাম। তো ওর সাথে এখানে হচ্ছে যে ও কি করছে, আমি এখানে সোফায় বসে আছি আর ও এই আমার সোফার সাইডে গিয়ে এই ল্যাম্পটা মানে ধরে নাড়াচাড়া করবে, ওর এটা হচ্ছে খুবই পছন্দের একটা জায়গা। তো বসে বসে কাল হো না হো মুভিটাই দেখছিলাম, শাহরুখ খানের। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।